ইজাবাতুদ দাওয়াতি, আল্লাহ রাসূল তারপরে বলছেন 4 নম্বরে, তোমাকে যদি কেউ দাওয়াত করে তাহলে তুমি তার দাওয়াতকে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। আর দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গোস্তের ব্যাপার, তাই না? গোস্তের ব্যাপার, গরুর গোস্ত, আবার দাওয়াত তো যেতেই হবে। অনেক দাওয়াত আছে যেগুলো ইসলাম সমর্থন করে কি না, একদম সমর্থন করে না। যেমন এই যে আপনাদের খাতনা অনুষ্ঠান অনেক জায়গাতে হয়, আপনাদের এখানে হয় না তো? অনেক মানুষ করে, তাই না? তার মানে এখন সব থেকে বড় বিষয় হয়ে গেছে, এখন টাকা যার যত বেশি ও মনে করছে ইসলামটাকে আমি আমার মতো করে মানব, হুজুর কি বললে এটা দেখার দরকার নেই। আর ওরা এক জায়গাতে খুব ভালো সুযোগ পেয়ে যাচ্ছে। কি বলুন তো, একটা ছেলে 1.5 লাখ টাকা বিয়েতে পণ নিয়েছে, ভালো করে বুঝবেন। আর ওই বিয়ে খেতে গেছে কে না, আবু তাহের সালাফি। এবার আমরা যখন বলছে বিয়ে হারাম, বিয়ে হারাম হয়ে গেছে, তুমি পণ নিয়েছো বিয়েতে, ও তখন বলছে তুমি 2 পাতা পড়া মৌলভী সাহেব মমতাজুল, তুমি কি জানো আবু তাহের সালাফির মতো লোক আমার বিয়ের দাওয়াত খেয়েছে। এই যে ফতোয়া ঢিসমিস হয়ে গেল। কি বলছি, আমি এটা বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, মুসলমানিতে একটা অনুষ্ঠান করছে, খাতনাতে আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনি ইমাম সাহেবকে দাওয়াত করলেন, আর ইমাম সাহেব চলে গেছে, আপনি তখন সুযোগ পেয়ে গেছেন, তোর মতন লোক এলো আর না গেল কি, ইমাম সাহেব কি কম বুঝে? ও তো খেয়ে গেল এখন রসগোল্লার বিরিয়ানি, যা ফতোয়া শেষ। কি বলছি, বুঝতে পারছেন? ওই জন্য সব থেকে বেশি সচেতন থাকতে হবে আমাদের ওলামাদের, সব থেকে বেশি। চামড়াটা কেটে দিতে হবে। আপনি ধরলে আপনার বউ কেটে দিতে পারে, আপনার বউ ধরবে, আপনি কেটে দেবেন, না হলে বটিতে করে হোক, কিছু করে হোক, চাকু দিয়ে আপনি নিজেই কেটে দেবেন। ওইটা কেটে দিতে হবে, এটাই সুন্নত। ওর জন্য আবার 20 জন লোককে দাওয়াত করতে হবে, বিরিয়ানি করতে হবে, মিষ্টি আনতে হবে, ডিম সিদ্ধ করতে হবে, ওর মামাকে ডাক, ওর নানাকে ডাক, ওর খালাকে ডাক, এই কি পদ্ধতি? কি বললাম বুঝলেন? সব দাওয়াত বাড়িতে খেতে যাবেন না, কিছু বেঁচে খাবেন, মাথায় থাকবে। হ্যাঁ, সব জায়গাতে যাবেন না। চলুন, তাসমিতুল আতিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো হাঁচি হলে কি বলবে? সে হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এইটা যে শুনবে সে কি বলবে? জানে নেই, ইয়ারহামুকাল্লাহ। ওইটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা এই 5টা কথা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। 5টার ভিতরে একটাও যদি আপনি মানেন, তাহলে আমি কিয়ামতের দিনে এর নেকির ভাগ পেয়ে যাব। 1, দেখা হলে সালাম দেবেন, কি বললাম বুঝলেন? 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজা সালাত আদায় করতে যাবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে কি বলবেন? উত্তরগুলো দেবেন। এই 5টি কাজ এক মুসলিম আর এক মুসলিমের উপরে কি ফরজ বললাম? হক, হক, দায়িত্ব। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু ইবাদত করার জন্য। আব্দ, গোলামি, গোলামি সর্বক্ষেত্রেই আল্লাহর করা যাবে। আমাদের দৈনন্দিন রুটিনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহর কথা অনুযায়ী যদি হয়, আমরা প্রত্যেক কাজে নেকির অংশ পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রতিটা কাজে। ভাত খাবেন, বিসমিল্লাহ বলে খান। 1-2 লোকমা করে খান আর বলুন আলহামদুলিল্লাহ। নিজের দিক থেকে ভাত মাখানো শুরু করুন, মাঝখানে মাখাবেন না। বাসনের মাঝখানে ভাত মাখাবেন না, এক সাইডে মাখাবেন। 1-2 ভাত পড়ে গেলে দস্তরখান বিছিয়ে খাবেন, ওই ভাতটা তুলে খেয়ে নেবেন। কারণ কোন ভাতে বরকত আছে আপনার তো জানা নেই। জানা আছে? নাই। এই পদ্ধতিতে যদি আপনি ভাতটাও যদি খান, পেটও ভরল, ইবাদত হয়ে গেল, তাই না? চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কয়েকটা জিনিসের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। কি? আল্লাহ বলছেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত আর মাউত এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে পরীক্ষা করা হবে উত্তম কাজ করে। এই পরীক্ষার জন্য আমি হায়াত আর মাউতকে কি করেছি? তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে এই, আমি শেষ করে দিই কেন বলছি, মানে বৃষ্টির আবহাওয়া রয়েছে, মানুষ আগে থেকে বাড়ি যাচ্ছে। আমি 2 থেকে 5 মিনিট আমি এই আয়াতটা একটু বলে নিই, এই সুযোগটুকু আপনারা আমাকে দেন। হ্যাঁ জি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে কিসের জন্যে? পরীক্ষার জন্যে। আচ্ছা, আপনারা জানেন যে পরীক্ষা এক রকমের জীবনে কোনোদিন হয় না। হয় মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট হয় না? টেস্ট হয়, টেস্ট, তারপর ফাইনাল। দুনিয়াতেও পরীক্ষা ঠিক তেমন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়াতে এরকম টেস্ট পরীক্ষার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অসংখ্য পরীক্ষা করব। কি পরীক্ষা? তোমার ছেলেটা দিল্লি থেকে বাড়ি আসতে আসতে পাকুড় স্টেশনে নেমেছে, টোটো গাড়ি করে আসার সময় ট্রাক গাড়িতে এসে ওকে পিষে দিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। ধৈর্য ধরতে হবে না আল্লাহকে গাল দিতে হবে? ধৈর্য ধরতে হবে। মাঠের ফসল পেকে গেছে, হঠাৎ বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেল, প্রশংসা করতে হবে না গাল দিতে হবে? আর প্রশংসা করতে হবে। সম্পদ নষ্ট করে দেওয়া হলো, প্রশংসা না গাল? অবাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা কিছু আসবে এই ব্যাপারে তুমি কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিন। তাহলে পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে তার দ্বিতীয় কারণ, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন রকম ভাবে। আর একটি মূল পরীক্ষা তোমাদের প্রতি উত্তম কাজ করে কি। যাই হোক, মজলিস ভাঙার দোয়াটা বলে দেন, বৃষ্টি চলে এসছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।